কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ যার যার মতো মশলা মাখিয়ে, পেঁয়াজও দেওয়া যায়, যে যেরকম ইচ্ছা সেরকম মশলা দিয়ে ভাজা যায়। এই যে এবার তেল, সরিষার তেল, লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে এদিকে কলা পাতা রেডি করে রেখেছি। কলা পাতায় আমি একটু তেল মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেব। এইদিকে দেখুন বড় যে সাইজের মাছগুলো ছিল সেগুলো আলাদা রেখেছি, এগুলোও মাখিয়ে এক পাশ দিয়ে দিয়ে দেবো। আবার এইদিকে একটু আলু আর একটু মূলো কুচিয়ে রেখেছি, এটাকেও এক সাইড দিয়ে দিয়ে দেবো। বের হয়েছিল, জলটা টেনে গেলে তারপরে মাছটা উল্টে দেব। দেখুন মাছটাকে একটা প্লেটে তুলে নিয়েছি, এবার উল্টে দেব। এই যে এইদিকে দুটো কলা পাতা রেখেছি, যাতে মাছটা পড়ে না যায় ওইরকম ব্যবস্থা করে দিয়ে নেব। এবার এটাকে চেপে দিয়ে একটা সরা দিয়ে উল্টে দেব। সরাটা দিয়ে প্লেটটা এরকম করে উল্টে দেব। এখন ধরে নিয়ে প্লেটটা উল্টে দিয়েছি, সরাটা নিচে দিয়েছি, সরাটা নিচে চলে গেছে। এবার মাছটাকে খোলায় দিয়ে দেখুন খোলায় দিয়ে দিয়েছি। এবার উপর থেকে পাতাটা আস্তে আস্তে টেনে তুলে নেব। চাপ দিয়ে বসিয়ে দিই। দেখুন মাছটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একটু হালকা পাতা লেগেছে, অসুবিধা নেই ওতে। এবার আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব, প্রয়োজন মনে করলে দিবেন, না হলে নয়। এই যে এবারে মাছটা নয়, ওই পাশটা বেশ ভালো করে ভেজে তুলে নিলেই খাওয়ার জন্য তৈরি। দেখুন কত সুন্দর কলাই পাতায় মাছ ভাজা।